হ্যালো সবাইকে। তো বিরিয়ানি সবাই অনেক রকমভাবে বানায়। তো আজকে আমি ভীষণ সিম্পলভাবে একটা বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছিলাম 4 টে রসুন আর 2টো বড় বড় পেঁয়াজ, 2টো বড় বড় সাইজের টমেটো, আদাটা রসুনের পরিমাণ অনুযায়ী সবগুলোকে পেস্ট করে ভালো করে তারপর মিক্সড করে দেবো এই চিকেনটার সাথে। চিকেনটা দোকানে বিরিয়ানির চিকেন বললেই কাট করে দেয়। এরপর এখানে আমি নিয়েছি 2 কাপ মতো দই, সেটাকেও ভালো করে পেস্ট করে মাংসটার সাথে এইভাবে মিক্সড করে দেব। এরপর এখানে নিয়েছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর একটু নিয়েছিলাম গরম মশলা আর বিরিয়ানি মশলা। এরপর এগুলোকে হাফ হাফভাবে নিয়েছিলাম, সবগুলোকে নিয়ে ভালো করে মিক্স করে দিয়েছিলাম হাতের মাধ্যমেই, যাতে চিকেনের মধ্যে এই মশলাগুলো ভালোভাবে যে হয় এটা ফ্লেভারটা ভালোভাবে যায়। তারপর 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এখানে আমি জল গরম করতে দিয়েছিলাম। এতে আমি চালটা তুলে দিয়ে তেল আর নুন দিয়ে তারপর এটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। আর চালটা যেটা হবে সেটা মাঝে মাঝে দেখে নিতে হবে যেন একটু কাঁচা অবস্থায় নামায়, মানে সিদ্ধ হয়ে যাবে আর পুরোটাও যেন গলে না যায়। এরপর চালটা তাতে কি হবে, খুব সুন্দর ফুরফুরে থাকবে। এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার পর। তারপর প্রত্যেকটা পিস চিকেনকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর যেটা মশলাটা ছিল সেই মশলাটা এর উপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এরপর এটা ফুটতে থাকবে। ফুটতে থাকার পর ধীরে ধীরে যখন ওই গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে এভাবে, তো তখন এটাকে বন্ধ করে রেখে দেব। হাফ বাটি মতো দুধকে একটু গরম করে নিয়েছি হালকা। এতে নিয়েছি বিরিয়ানি মশলা, রং আর যে কেওড়ার যে জলটা হয় সেটা 1 চামচ। এইভাবে নিয়ে এটাকে একটু মিক্স করে রাখবো। আমি এখানে আলু আগে থেকে ভাজা করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। ব্যাস নর্মালি আলুটাকে হাফ হাফ করে সেদ্ধ করে তারপর ওটাকে ভেজে নেব একটু রং মিশিয়ে, একটু নুন মিশিয়ে। তারপর এখানে আমি একটা বড় ডেকচি নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে চাল বানাচ্ছি আজকে। তো তাতে সবার প্রথমে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম চালটা, তারপর আলুগুলো দিয়েছি, এরপর চিকেনগুলো দেব। চিকেনের যে মাংসটার যে মশলাটা ফ্লেভারটা আছে সেই মশলাটাও একটু একটু করে দেব। আর যে মিক্সচারটা বানিয়েছিলাম দুধ দিয়ে সেটার জলটাও এইভাবে দিয়ে দেব। তারপর আবার একটা লেয়ার দেব। প্রথমে চালটা দেব, তারপর আলু দেব, চিকেন দেব, তারপর এতে যে মশলাটা থাকবে সেটাও দেব। এরপর চাইলে একটু ঘি দিয়ে দিতে পারো। আর আমি তারপর এই যে দুধের যে মিক্সচারটা ছিল এটাকেও এর উপর দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে 3-4টে লেয়ার হবে টোটাল। আমি এখানে বেশি খরচা করিনি। চাইলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর উপর এই প্রত্যেকটা লেয়ারের মাঝে মাঝে দিতে পারো। তো এরপর এটাকে আমি 10 মিনিট মতো কম আঁচে আমি গ্যাসের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো। তো এর ফাইনাল লুকটা ভীষণ সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর হয়। এতে কমসে কম 1 কেজি চালে কমসে কম 9-10 জন ভালো মতো খেতে পারবে আর ফুল প্লেট ভাবে। তো এর ফাইনাল লুকটা এটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।